একটু শোনো না, তোমার সঙ্গে আমার কথা আছে। আচ্ছা তুমি কি আমায় বলতে পারবে, ওই যে ছেলেটা রামলীলা খেলছে, ওই বালকের নাম কি, বা পিতামাতারই বা নাম কি? সেই নবীন সন্ন্যাসী পথিকের কাছ থেকে সবকিছু জেনে নিয়ে হারাই পণ্ডিতের গৃহের দ্বারে এসে বলে, ওই ডাক শ্রবণ করে হারাই পণ্ডিত গৃহের দ্বারে এসে দেখে, এ কি আমাদের গৃহে এক নবীন সন্ন্যাসী। তাই সেই সন্ন্যাসীকে দেখে প্রণাম করে নিজ গৃহ পদ্মাসনে বসিতে দিলেন, আর তাড়াতাড়ি করে মা পদ্মাবতীকে ডাক দিলেন, ও পদ্মা, একবারে যে দেখে যাও, আমাদের ভাঙা ঘরে চাল নেমেছে। ভাঙা ঘরে চাল নেমেছে, ও তোমার মনোযোগ সফল হবে, তোমার নারী জনম ধন্য হবে, তোমার ভব যন্ত্রণা ঘুচে স্বামীর ওই ডাক শ্রবণ করে মা পদ্মাবতী গৃহ থেকে শীতল বাড়ি নিয়ে এসে সন্ন্যাসী দুটি চরণ ধৌত করিলেন, এবং গৃহে ছিল অল্প ফল ও বাতাসা, তাই দিয়ে সন্ন্যাসীকে সেবা দিলেন। আর এইদিকে কুবের রামলীলা খেলার শেষে একটি ফুলের মালা হাতে নিয়ে আসতে আসতে বদলে বলছে, সুন্দর আমাদের গৃহে এক নবীন সন্ন্যাসী। তাই তুমি মনে মনে চিন্তা করছে, এই ফুলের মালাটি ওই সন্ন্যাসীর চরণে অর্পণ করায় উপযুক্ত কাজ হবে। তাই তুমি ওই ফুলের মালাটিকে নিয়ে গিয়ে সন্ন্যাসীর দুটি চরণে অর্পণ করে বদলে আবার সেই মধুর কৃষ্ণ নাম বলতে শুরু করল।
রহিতে পারো কি হয় তাই কবিরের বদনে কৃষ্ণ নাম শ্রবণ করে সন্ন্যাসী ঠাকুর মহা আনন্দে নেচে উঠলেন এবং এইভাবে একদিন দুদিন 3 দিন নিত্য গীত কীর্তন অতিবাহিত হয়ে গেল। ঠিক চতুর্থ দিনের প্রভাতে সন্ন্যাসী ঠাকুর বলে উঠলেন, মা পদ্মাবতী। হ্যাঁ বাবা বলুন। মা, আমার যে এবার যাবার সময় হলো না, এবার তুমি আমায় বিদায় দাও মা। তোমার গৃহে তো আমি থাকলাম, এবার তুমি আমায় বিদায় দাও। বাবা, আমার স্বামী তো কর্মের জন্য বাইরে গেছেন, আপনি আর কিছুক্ষণ অপেক্ষা করুন। তিনি গৃহে ফিরে এলে তখন হয় আপনি যাবেন। না না মা, তার হয় না। তোমার গৃহে তো আমি 3 দিন থাকলাম, এবার তো আমাকে যেতে হবে। এবার তুমি আমায় বিদায় দাও না। ঠিক আছে, আমি আর আপনাকে বাধা দেব না। এই বলে মা পদ্মাবতী গৃহ থেকে একটি স্বর্ণ মুদ্রা নিয়ে এসে সন্ন্যাসীর হস্তে দিয়ে বললেন, বাবা, আমি পিতার গৃহ থেকে এই শিক্ষা পেয়েছি, যদি কোনো সাধু সন্ন্যাসী তাকে দক্ষিণা দিতে হয় বাবা। তাই আমি দিলাম। মা, তোমার দেওয়া এই দক্ষিণা নিয়ে আমি কি করব? আমার থাকার জন্য কোনো স্থান নেই এবং আমার
সেবার জন্য কেউ কিছু দিলে তা আমি সেবা করি। বলো মা, তোমার দেওয়া এই দক্ষিণা নিয়ে কি করবো আমি? এ আমার প্রয়োজন না, এ তুমি ফিরিয়ে নাও। বাবা, আমি এ কেমন করে নেব? এ আমি পারবো না বাবা, এ আমি কিছুতেই পারবো না। তাই সন্ন্যাসী ঠাকুর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, মা, তোমার দক্ষিণা দিতে এত আশা, তাহলে তোমার দিয়ে আছে একটি অমূল্য রত্ন, তুমি কি তা আমায় দিবে না? আমার গৃহে অমূল্য রত্ন? কি অমূল্য রত্ন? এই স্বর্ণ মুদ্রা ছাড়া তো আর তেমন কিছুই না। তাহলে কি আমার গৃহে অমূল্য রত্ন? তাই সন্ন্যাসী ঠাকুরের কথা মানে বুঝতে না পেরে বলে উঠলেন, ঠিক আছে বাবা, আপনি যা চাইবেন যদি আমার গৃহে থাকে তাহলে আমি দেব। মা, এইভাবে বললে তো হবে না, তোমাকে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে। মা পদ্মাবতী আবারও মনে মনে ভাবছে, আমার গৃহে কি এমন আছে যা সন্ন্যাসী ঠাকুর রত্ন বলছে? এই স্বর্ণ মুদ্রা ছাড়া তো আর তেমন কিছুই নাই আমার গৃহে। তাই কোনো কিছু না ভেবে সন্ন্যাসী ঠাকুরের কথা মানে আবারও না বুঝতে পেরে বলে উঠলেন, ঠিক আছে বাবা, আপনি যা চাইবেন যদি আমার গৃহে থাকে তাহলে আমি দেব দেব দেব। এবার সন্ন্যাসী ঠাকুর বলে উঠলেন, মা, তোমার কাছে আমি কি দক্ষিণা চাই জানো? তবে শোনো, তোমার গৃহে আছে অমূল্য রত্ন,
এইদিকে দাঁড়িয়ে তাই মা পদ্মাবতী সন্ন্যাসীর চরণে নয়ন জলে কেঁদে কেঁদে উন্মাদ হয়ে গেলে। ঠিক এমন সময় হারাই পণ্ডিত গৃহে এসে দেখে আর বলে, কি পদ্মা, তোমার চোখে জল কেন পদ্মা? স্বামী, স্বামী, আমি যে আমাদের একমাত্র নয়নের নিধি সত্তা, ওদেরকে সন্ন্যাসীর হস্তে দক্ষিণা রূপে দান করে দিয়েছি। স্বামী, কি বলছো কি পদ্মা? তুমি কি বললে? গৃহে আর কিছু ছিল না, কুবেরকে তোমায় দান করতে হলো পদ্মা? স্বামী, আমি যে সন্ন্যাসী ঠাকুরকে দক্ষিণা দিচ্ছিলাম, কিন্তু দক্ষিণা নিলেন না, উনি যে কুবেরকে চাইলেন, তাই আমি কুবেরকে সন্ন্যাসীর হস্তে দক্ষিণা রূপে দান করে দিয়েছি। তাই হারাই পণ্ডিত মনে মনে চিন্তা করছে, আমরা তো ভগবানের কাছে একটি সন্তান চেয়েছিলাম, আমরা যখন থাকবো না তখন সে যেন ভগবানের সেবা করতে পারে। তাই তো ভগবান আমাদেরকে এই কুবেরকে দিয়েছে। তাই পদ্মা, হ্যাঁ, তুমি ভালো কাজ করেছো, তুমি খুব ভালো কাজ করেছো। দাও, যাও, তুমি কুবেরকে নিজের হাতে সাজিয়ে সন্ন্যাসীর হস্তে তুলে দাও। পদ্মা, তুমি আর কেউ না, সমবেত ভক্ত মণ্ডল, ও আমার ভক্তিমতী মা ও বাবা। যখন কোনো সন্তান তার মা বাবাকে ছেড়ে দূরে চলে যায়, তখন মায়েরা হাউ হাউ করে কাঁদে, বাবারা হাউ হাউ করে কাঁদে না। বাবারা কাঁদে কোথায়? অন্তরে। তাই তো এখানে হারাই পণ্ডিত নিজের অন্তরে কষ্ট, নিজের দুঃখ চেপে রেখে বলছে, যাও পদ্মা, তুমি কুবেরকে নিজের হাতে সাজিয়ে সন্ন্যাসীর হস্তে তুলে দাও। পদ্মা, স্বামীর কথা স্মরণ করে মা পদ্মাবতী নিজের মনকে শক্ত করে নিজ নয়নে তিনি কুবেরকে সন্ন্যাসীর হস্তে তুলে দিলেন। আর কুবের
পিতা মাতা, তার জন্মভূমি ও গঙ্গাকে চিরদিনের মতো প্রণাম করে বিদায় জানাচ্ছে সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে। তুমি স্বর্গারোপী গরিয়সী, তুমি যে আমার মাতা, তুমি যে গৃহত্যাগী হয়ে চিরদিনের মতো বহু তীর্থস্থান ঘুরতে ঘুরতে এখন কুবেরের বয়স 22 বছর। একদিন সন্ন্যাসী ঠাকুরের সাথে পথে চলতে চলতে হঠাৎ কুবের দাঁড়িয়ে পড়ল এবং মনে মনে চিন্তা করতে লাগলো, আমার তো 22 বছর পূর্ণ হয়ে গেল, কিন্তু সন্ন্যাসী ঠাকুর তো আমায় দীক্ষা দিলেন না, তাহলে সন্ন্যাসী ঠাকুর কি আমায় দীক্ষা দেবে না?